আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় কোচবিহারের দুই শিক্ষকের ওপর প্রাণঘাতী মামলা। কোচবিহার মাথাভাঙা ব্লকের প্রেমেরডাঙ্গা দেওয়ান বর্মন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাবৃন্দ রাখি বন্ধন বয়কট করে আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর প্রতি সমবেদনা জানান এবং দোষীদের চরম শাস্তির দাবি করেন। তারা মনে করেন, ভাই বোনেরা যে সমাজে সুরক্ষিত নয় সেখানে মেয়েকে রাখি বন্ধনের কোনো অর্থ নেই। এরপরেই লাগাতার হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ। এরপরেই আজ ওই বিদ্যালয়ের দুই প্রতিবাদী শিক্ষক ডক্টর টোটন তালুকদার ও পল্লব ভৌমিকের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ আসে। ওই দুই শিক্ষকের অভিযোগ, স্কুলে ভোকেশনাল ক্লাস হয় না, মিড ডে মিল বন্ধ সহ একাধিক বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছিল। তারপর স্কুল প্রেসিডেন্টের এক প্রকার হুমকি দিয়ে মুচলেকা নেয় যে আমরা ছাত্রছাত্রীদের উস্কে দিয়ে এই কাজ করিয়েছি। লাগাতার হুমকির পর আজ আমাদের ওপর হামলা চালালো কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় আমরা অজ্ঞাত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি স্কুল শিক্ষকদের দাবি, লোক লাগিয়ে স্কুলের এক জনৈক শিক্ষক এই হামলা চালিয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আহত দুই শিক্ষক ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। হ্যালো মাস্টারমশাই, কী হয়েছিল না? কি বলবো, 19-20 তারিখে আমরা স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে ওইদিকে আমরা বলছি যে আমরা রাখি বন্ধন পালন করব না। কেন করব না? যে আমরা ক্লাস করব ঠিকই আছে। আমরা ওই দিন রাখি বন্ধনের দিন আমরা কি করেছিলাম, কালো ব্যান্ড পরে আমরা ক্লাস করেছিলাম। ক্লাস করে টোরে আমরা বলেছিলাম, যেহেতু আমাদের একটা বোনের উপর এরকম নির্মম অত্যাচার হলো, তাকে তো আমরা জীবন বাঁচাতে পারিনি। একটা রাখি পরা মানে তো তার জীবন বাঁচানো। আমরা তো একদম, তাহলে কোন হিসাবে, ভাই হিসাবে রাখি পরে কী লাভ যদি কোনো বোনেরই জীবন বাঁচাতে পারিনি। কালো ব্যাস পরেছিলাম আমরা ক্লাস করি, তারপরে আমরা বাড়ি চলে যাই। এরপরের থেকেই আমাদের এই দুইজন টিচারের উপরে বহিরাগত থেকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিতে থাকে। পরের দিন আমরা স্কুলে যাই। স্কুলে গেলে পরে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঠু রঞ্জন সরকার 11-12 কিছু ছেলে মেয়েকে বের করে দেয়। বের করে দেওয়ার পর আমরা যাওয়ার সময় আমাদের স্কুলের যে গেটম্যান শুনু, সে বলে, মাস্টারমশাই কালকে আপনারা তাড়াতাড়ি স্কুলে আসবেন, আপনাদের তালা মারতে পারে। আমি বলছিলাম কেন? যে আপনারা তাড়াতাড়ি আসবেন, যে আপনারা আজকে ছাত্রদের বের করেছেন, কালকে নাকি যারা লেটে আসবে আপনাদের স্কুলে যেহেতু 12টার পরে বেশিরভাগ টিচার আছে, আপনাদের কিন্তু ঢুকতে দিবে না। আমরা অটোমেটিক্যালি 10:30টায় স্কুলে আসি, এসে দেখি গেটে তালা মারা, কিন্তু ছাত্ররা আমাদের ঢুকতে দেয়। আমরা বলি 11টা 5 অবধি আমাদের টাইম আছে, আমরা ঢুকে যাই। তারপরে কি হয়, স্কুলে একটা বিক্ষোভ চালু হয়। হেডমাস্টারকে বলা হয় যে 12টার আগে আপনার যারা স্কুল মানে টিচার আসবে, আর আমাদের প্রেয়ার লাইন থেকে বের করে দেওয়া হলো। আর আমাদের স্কুলে অধিকাংশ মানে অনেক কিছু টিচার আছে যারা ক্লাস নেয় না, দিনকে দিন টাইমে আসে না। স্কুলে মিড ডে মিল খারাপ, স্কুলের হচ্ছে কম্পিউটার ক্লাস হয় না, ভোকেশনাল ক্লাস হয় না, মিড ডে মিলের অব্যবস্থা। তাহলে এগুলো কেন ঠিক হয় না? আমাদেরকে কেন শাস্তি দেওয়া হলো? এটা ছাত্ররা বলেছিল। আর আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি ছাত্রীদেরকে উস্কিয়েছিলাম, উস্কিয়ে এই ঝামেলা করে আজকে আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছিল কন্টিনিউয়াসলি। আপনাদের প্রমাণ লাগলে আমরা দিব। আজকে এই পরিস্থিতি করে এমনকি স্কুলের যে প্রেসিডেন্ট, সে আমাদেরকে শনিবার দিন 150-200 বহিরাগত ডেকে এনে আমাদেরকে এভাবে হেনস্থা করেছে, আমাদেরকে মুচলেখা লিখে নিয়েছে। আমরা নাকি ছাত্রদেরকে উস্কিয়েছি, আমরা নাকি ইসে করেছি, আমাদের জীবন বাঁচে না, আমাদেরকে অন্যায়ভাবে মুচলেখা লিখিয়ে নিয়ে আমাদেরকে নিয়েছে যে আপনারা স্বীকার করুন আপনারা এর সাথে জড়িত। কিন্তু আমরা এর সঠিক বিচার চাইছি। আমাদের কি প্রতিবাদ করা কি অন্যায়? আজকে দেখুন আমাদের উপরে দেখুন কি করেছে, দেখুন কি করেছে, দেখুন প্রাণঘাতী হামলা। এই যে দেখুন আমাদের কি করেছে। তাহলে কি এই সমাজে কি প্রতিবাদ করা যাবে না? আমরা এর বিচার চাই। ওই একটু তো না হাট দিয়ে বলো বলেন, আপনি বলেন। আরজিকর কাণ্ডটা, যেটা ধর্ষণ কাণ্ডটা, যেটা নক্কারজনক ঘটনা হয়েছে, সেই বিষয়ে আমরা শিক্ষকরা প্রতিবাদ জানাই এবং তারপর থেকেই বিদ্যালয়ে কিন্তু বহিরাগতদেরকে দিয়ে আমাদেরকে ধমকি চমকি দেওয়া হয় যে আপনারা এটা করেছেন কেন। এবং উত্তম সরকার, যিনি স্কুল প্রেসিডেন্ট, তিনি আমাদেরকে অনেকটাই ভীত সন্ত্রস্ত করে যে বহিরাগতদের আক্রমণ হবে। এবং তার পরিবর্তিতে স্কুলে ইনফ্রাস্ট্রাকচার নেই এবং যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে স্কুলের, সেইগুলোকে ব্যবহার করা হচ্ছে না। এই আন্দোলনে ছাত্ররা বিক্ষোভ দেখায়, টিআইসিকে ঘিরে ধরে এবং টিআইসি অপারগ হয়ে রিজাইন দেয়। এবং তারপরেই আমাদের বিদ্যালয়ের জনৈক শিক্ষক বহিরাগতদেরকে দিয়ে আমাদের উপরে আক্রমণ চালায় এবং আমাদেরকে দিয়ে মুচলেখা লিখিয়ে নেয়। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং আমরা চাই যে অজ্ঞাত পরিচিত এই দোষীরা যারা রয়েছে, যারা আজকে এই ঘটনাটা করলো, আক্রমণ করলো, আমি বাইক চালাচ্ছিলাম, এখানে বাড়ি মেরেছে, এদের শাস্তি হোক। ধন্যবাদ। আর কে বলবো? ভিডিওটা আমাদের আমার হোয়াটসঅ্যাপে